আজকে আমি বানিয়েছিলাম চিকেন মাহারানি। ফার্স্টে হামানদিস্তার মধ্যে আদা রসুনটাকে পেস্ট করে নিয়েছি। এবার চিকেনটা আমি ভালো করে ধুয়ে নেব, কারণ চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। চিকেনটাকে ধুয়ে নিয়ে এখানে 600 গ্রাম মতো চিকেন ছিল, তাতে স্বাদ মতো নুন, আদা রসুন বাটা, 150 গ্রাম মতো আমি টক দই দিয়েছি এবং হাফ পাতিলেবুর রস দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে রেখেছি। এবার চিকেনটা আমি 1 আওয়ার মতো রেখে দেবো, যাতে ভালো করে চিকেনটা ম্যারিনেট হয়ে যায়। এবার মিক্সির মধ্যে আমি 2টো পেঁয়াজ কুচি, রসুন 4 কোয়া, একটা বড় কাঁচা লঙ্কা, আমন্ড এবং কাজু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমাকে লাগবে ভাজা মশলা। তাতে আমি 4টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ মৌরি এবং 1 চামচ গোটা ধনে, সাথে দিয়েছিলাম গরম মশলা মানে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে ভালো করে কড়াইয়ের মধ্যে আমি এটাকে ভেজে নেবো এবং মশলাতে পুড়ে না যায় সেদিকেও নজর রাখতে লাগবে। এবার মশলাটা আমি রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার কড়াইতে আমি তেল দিচ্ছি। তেল দেওয়ার পর যেই পেঁয়াজ বাটাটা রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নাড়াতে থাকতে হবে। এখানে গ্যাসের ভলিউমটাও কমিয়ে রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। এবার নাড়াতে নাড়াতে যখন দেখবে পেঁয়াজ থেকে আরও তেল বেরিয়ে এসেছে, তখন যে চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনটা আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর প্রায় 5 থেকে 7 মিনিট মতো আমি চিকেনটাকে কষাবো। কষাতে কষাতে তুমি দেখবে চিকেন থেকে অনেকটা জল বেরিয়েছে। এবার সাথে আমি সাইডে যে মশলাটা ঠান্ডা হতে রেখেছিলাম সেটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার যেই তুমি দেখবে চিকেন থেকে জলটা বেরিয়ে এসেছে, এখানে তখন মশলাটা আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর আমি 1 কাপ মতো দুধ এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর প্রায় 15 থেকে 20 মিনিট মতো ঢাকা দিয়ে চিকেনটাকে রাখতে হবে, যাতে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। দেখো চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। আমি এর মধ্যে কাসুরি মেথি দিয়ে আমার চিকেন মাহারানি প্রায় রেডি হয়ে এসেছে।